হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, ইদানিং ধরে আমরা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ভিতরে এমন টাইপের কিছু টাইপোগ্রাফি ফটো আমরা দেখতে পাই, স্ট্যাটাস ফটোগুলো, যা খুবই ক্রিয়েটিভ লাগে, সবার পছন্দ হয় এমন টাইপের ফটোগুলো, এমন টাইপের টেক্সটগুলো অ্যাড করে সবাই টাইপোগ্রাফি ফটো এখানে মেক করেন। তো গাইস, এমন টাইপের ফটো আপনারা কীভাবে মেক করবেন তা নিয়ে আজকের ফুল ভিডিওটা। তো ভিডিওটির সঙ্গে সবাইকে জানিয়ে রাখছি যে আজকে আমাদের ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে গ্রুপ অ্যাড হতে পারেন। এই গ্রুপটা খোলা হয়েছে হলো আপনাদের অনেক এডিটিং সম্পর্কে ধারণা থাকে না, যে এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো, অনেক হেল্প আপনাদের প্রয়োজন পড়ে। তো গাইস, এখন আপনারা চাইলে এই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে এই গ্রুপে আপনারা নিজের মন মতো করে পোস্ট করতে পারেন। প্লাস আজকে যেই টিউটোরিয়ালটা দিয়েছি সেই টিউটোরিয়ালটার মতো এমন একটি টাইপোগ্রাফি ফটো আপনারা মেক করে এখানে সবার কাছে শেয়ার করতে পারেন। তো এখানে যাদের যত প্রবলেম আছে, যত প্রবলেম আছে সব কিছু সলিউশন এখানে পাবেন। ভিডিও এডিটিং, ফটো এডিটিং, যার প্রবলেম আছে সবগুলো সলিউশন এখানে পাবো। আমি আছি সবসময় আপনাদের এই গ্রুপে অ্যাক্টিভ, অলওয়েজ থাকবো, সবাইকে হেল্প করার চেষ্টা করবো। তাই বেশি দেরি না করে সরাসরি আপনারা ভিডিও ডিসক্রিপশনের সবার লাস্টে যে লিঙ্কটা পাবেন আওয়ার ফেসবুক গ্রুপ, সেখান থেকে আপনারা ক্লিক করে এখানে জয়েন হয়ে নিতে পারেন খুবই সহজেই। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যান আমাদের মূল টপিকে এখন। আর ভিডিও শুরু করার প্রতিবারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে না, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিটা দিন ভিডিও আপলোড হয়। তো গাইস, আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হলো ফটো। তো এমন টাইপের টাইপোগ্রাফি ফটো আর কি মেক করার জন্য আমাদের এমন টাইপের ফটো প্রয়োজন, ফটোগ্রাফি প্রয়োজন। তো আমরা এমন টাইপের ফটো ইউজ করার জন্য আমরা দুইটা ক্ষেত্র বিশেষ এখানে আমরা দুইটা পলিটিক্স ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল নিজেদের ফটোগ্রাফি, দ্বিতীয়ত আপনারা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে এগুলো নামাতে পারেন। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কি যারা জানেন না তাদেরকে বলে রাখছি যে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা সার্চ বারে যদি পিন্টারেস্ট লিখে সার্চ করেন, আমরা পিন্টারেস্ট লিখে যদি এখানে সার্চ করি, তো এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করলে আমরা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবো। ভিডিও ডিসক্রিপশনও থাকবে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব খুবই সহজেই। ওখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টে যদি আমরা এসে পড়ি এখান থেকে অ্যাপ্লিকেশনের ভিতরে, তো এখানে আসার পর এখান থেকে আমরা নিচে যে সার্চ বার দেখতে পাচ্ছি, যে সার্চ বার, তো আমরা এই সার্চ বার আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেমন টাইপের, যেমন মুডি আমরা টাইপোগ্রাফিটা এখানে মেক করব, তো এমন মুড হিসাবে আমরা এখানে সার্চ করব। ফর এক্সাম্পল আমরা এখানে ন্যাচারাল লিখে সার্চ করছি। তো ন্যাচারাল লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যাচারালের মতো একটা পিক এখানে এসে পড়ছে। তো আমরা চাইলে এমন টাইপের পিক এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি খুবই সহজেই। তো টাইপোগ্রাফির জন্য এমন টাইপের পিকগুলো খুবই দরকার পড়ে। তো পিকগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড ইমেজ নামে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো আমাদের পিকটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো গাইস, এখন আমরা আবার যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পরে এই পিকটা আমাদের আরও ভালো লাগছে। তো এই পিকটাও আমরা সেম টু সেম থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে খুবই ইজিলি। তো আমরা এমন করে আমাদের পছন্দনীয় যেসব পিকগুলো সেসব পিকগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আর আপনারা টাইপোগ্রাফি যেসব পিকগুলো দেখেন অধিকাংশ পিক এখান থেকে নেওয়া। তো এটা হলো আমাদের একটি প্রসেস। আর দ্বিতীয় নম্বর প্রসেস যেটা, সেটা হলো আপনারা চাইলে নিজের ফটোগ্রাফি সেটা দিয়ে আপনারা মেক করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এই যে একটা ফটোগ্রাফি দেখাচ্ছি, এই ফটোগ্রাফিটা দিয়ে চাইলে আমরা এই ফটোগ্রাফিতে আমরা এটা এডিট করতে পারি। সো এখন আমাদের পিকের কাজ শেষ। এখানে আমরা পিক কালেক্ট করে নিলাম। এখন আমরা ফন্ট কিভাবে কালেক্ট করব, টাইপোগ্রাফির ভিতরে যেসব ফন্টগুলো দেখতে পাই এখানে, এই যে এখানে যেসব ফন্টগুলো আমরা দেখতে পাই সেসব ফন্টগুলো আমরা কিভাবে ডাউনলোড করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে ফোনগুলো দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিয়েটিভ এই ফোনগুলো। তো ফোনগুলো আমরা এখান থেকে দেখে নেই। তো এখান থেকে আমরা ফোনগুলো দেখে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফোনগুলো খুবই ক্রিয়েটিভ এই ফোনগুলো। তো এই ফোনগুলো পিক্সেল অ্যাপ্লিকেশনে সবাই পাবেন।
তো আজকে যেহেতু আমরা এটা মেক করব ইনশর্ট অ্যাপ্লিকেশনের দ্বারা, তো ইনশর্ট অ্যাপ্লিকেশন আমাদের ফোনগুলো ডাউনলোড করা লাগবে। তো ফোনগুলো কীভাবে ডাউনলোড করবো, সেটার ফোনের যে ডাউনলোড লিঙ্ক, যেটা ওয়েবসাইট লিঙ্ক আর কি, যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো এই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো একটু ওয়েট করি, আমাদের এই ইন্টারফেসটা আসুক এখানে। সো ডান, এমন একটি ইন্টারফেস এখানে চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাংলা ফন্ট, অসংখ্য বাংলা ফন্ট এখানে আছে টাইপোগ্রাফির জন্য, যে কোনো আপনাদের হেল্পের জন্য এখানে ফোনগুলো সবগুলো ফোনই এখানে আছে। তো গাইস, এখন চাইলে আমরা এখান থেকে যে কোনো ফোন ডাউনলোড করে এখান থেকে আমরা ইউজ করতে পারি। তো ফোন ডাউনলোড করার জন্য আমরা কীভাবে ডাউনলোড করবো সেটা আমরা এখনই দেখে দিচ্ছি। তো ফোন ডাউনলোড করার জন্য আমরা ফর এক্সাম্পল একটু স্ক্রল করার পর আপনাদের যে ফোনটা আর কি ভালো লাগে, তো আমাদের এখানে এই ফোনটা আমাদেরকে খুব ভালো লাগছে, আর টাইপোগ্রাফির জন্য এইসব ফোনগুলো অনেক মানায়। তো আমরা এটা ভালো লাগার পরে এটা আমরা এখানে ডাউনলোড যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা নিচে দেখতে পারবো লেখায় এখানে লিখুন। তো এটা কিসের জন্য দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছিল ফর এক্সাম্পল আপনারা একটা শব্দ লিখবেন, সেই শব্দটা আপনাদের এই ফন্টের সাথে মানাবে কিনা সেটা দেখার জন্য। তো আমরা এখানে যদি ক্লিক করলে আমাদের কিবোর্ডে এসে পড়বে। তো এখানে আমরা যদি যে কোনো একটা জিনিস লিখি তাহলে আর কি দেখাবে, মানে এই ফন্টে আমাদের শব্দগুলো মানায় নাকি, সুন্দর দেখায় নাকি। তো এখানে পুরো এক্সাম্পল এখানে দেখিয়ে দিবে। তো এখন এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার আগে আমরা অলওয়েজ মনে রাখবো যে আমাদের ফন্টের নামটা কি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফন্টের যে নামটা, এটা হলো মাহবুব সামিরা। আমাদের যে ফোনটা, সেই ফোনটার নাম হলো মাহবুব সামিরা, নামটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে। তো এটা মনে রাখতে হবে। মনে রাখার পর আমরা এখান থেকে ডাউনলোড মাহবুব সামিরা যে এটা আছে অপশনটা, সেখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের ডাউনলোড পারমিশন চাইছে, তো এখান থেকে আমরা ডাউনলোড পারমিশন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের যে জিপ ফাইলটা, ফোনটা, সেটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ওপেনে ক্লিক করব না, ওপেনে না ক্লিক করে আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। এটা আর কি একটা ফাইল, সেটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো এটা অনেকের ফোনের ফাইল দিয়ে হবে না, অনেকের যেটা চিপার প্রয়োজন। তো ফোনের ফাইল দিয়ে কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফোনের ফাইল দিয়ে করার জন্য এখান থেকে আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাব। দেন আমরা আমাদের যেই মোবাইলের স্টোরেজ আছে সেখানে চলে যাব। এখানে আসার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবে, ডাউনলোড ফাইলে, যেহেতু এটা ডাউনলোড করছি আমরা। তো ডাউনলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব যে মাহবুবা যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমরা মাহবুব সামিরা যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমরা এখান থেকে খুঁজে বের করব। তো আমরা স্ক্রল ডাউন করতে করতে এখান থেকে মাহবুব সামিরাটা খুঁজে বের করি। আমাদের যে ফাইলটা, সেই ফাইলটা আমরা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর ফাইলের উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর নিচে একটি অপশন চলে আসবে, এক্সট্রাক্ট নামে একটি অপশন চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ফাইলটা, সেটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা ইনশর্ট এটা ইউজ করতে পারবো। আর যাদের এটা দিয়ে না হয় তাদের প্রয়োজন হলো জেটার চিপার। তো জেটার চিপার আমরা প্লে স্টোরে জেট ফাইল লিখলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়েও সেম প্রসেসভাবে এই অ্যাপ্লিকেশনে ঢুকে আপনারা সেম প্রসেসভাবে এখানে এক্সট্রাক্ট করতে পারবেন খুবই সহজেই। তো এখানে যদি খুঁজে না পান, আপনারা সার্চ বারে সার্চ করবেন সার্চ বারে সার্চ করার পর উপরে পেয়ে যাচ্ছে আমাদের আর কি জিপ ফাইলটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম, ডান। তো এক্সট্রাক্ট আমরা করে নিলাম। তো আপনারা জেটার চিপার দিয়ে এভাবে করবেন। দেন আমরা সরাসরি চলে যাব আমাদের মেন কাজ, সেটা হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন। ইনশর্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের যে টাইপোগ্রাফি ফটোটা সেটা মেক করব। তো সেটা মেক করার জন্য আমরা সরাসরি চলে গেলাম এখান থেকে ইনশর্টে। তো আমরা ইনশর্টে ক্লিক করে দেবো। ইনশর্ট প্রো ভার্সন লাগবে, যাদের প্রো ভার্সন নেই তারা ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে লিঙ্ক, ওখানে ক্লিক করে অনেকগুলো প্রো ভার্সন আপনারা পেয়ে যাবেন অ্যাপ। তো ওখান থেকে ইনশর্টটাও পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটোসে ক্লিক করে দিব। তো ফটোসে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিব, সবগুলো অ্যালাউ দিয়ে দিব। তো এখান থেকে আমরা কিভাবে ফটো ডাউনলোড করে সেটা সবাই দেখছিনি। তো ফটো ডাউনলোড করে আপনারা নিজের মতো করে এখানে টাইপোগ্রাফির মতো টেক্সট বসিয়ে দিবেন। বাট আজকে আমরা করব হলো কীভাবে নিজের ফটো, নিজের ফটোগ্রাফি দিয়ে এমন করব। তো আমরা নিজেদের একটা ফটোগ্রাফি এখানে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যে সাইজটা, সেই সাইজটা হয়তো অত একটা ক্রিয়েটিভ লাগতেছে না এখানে। তো এখান থেকে আমরা
ক্যানভাস যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো রেশিও সাইজ পেয়ে যাবো, যে কোনো একটা রেশিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে 4/5 যেই 4/5 যেই রেশিও সাইজটা সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে 2 সাইডে ব্লার আছে। তো এটা রিমুভ করার জন্য আমরা এই যে যেই ভলিউম বাটনটা আছে তো সেটা আমরা ফুল করে দিব। ডান। এখন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। এখন আমাদের যেই টাইপোগ্রাফির যে ফটোগুলো সেগুলো একটু ডার্ক টাইপের হয়, সবাই খেয়াল করবো, সেগুলো অনেকটা ডার্ক টাইপের হয়। তো এটা আমরা সেরকম ডার্ক টাইপের করবো। ডার্ক টাইপের করার জন্য এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে এখানে ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাব। এখানে আমরা ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাবো, এই যে ফিল্টার, আমরা এই ফিল্টারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবো। আপনারা চাইলে এমন এখান থেকে ফিল্টারগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি। তো আমরা ফিল্টার এখানে ইউজ করতে পারবো। তো আমি আজকে ফিল্টার ইউজ করছি, এখানে নিজেরা অ্যাডজাস্ট করবো। তো অ্যাডজাস্ট করার জন্য ফিল্টারের পাশে একটি অ্যাডজাস্ট নামে অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসটা অলওয়েজ আমরা মাইনাস রাখবো, যেহেতু এটা আমাদের একটু ডার্ক টাইপের করা লাগবে ফটোটা। তো আমরা তারপর কন্ট্রাস্ট সেটাও একটু মাইনাস রাখবো, নাহলে একটু প্লাসই রাখি এটা। ডান। দেন স্যাচুরেশনে আমরা একটু মাইনাস রাখবো। মাইনাস রাখার পর এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, HSL নামে একটি অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর আমাদের এখানে লাইটরুমের মতো অপশন চলে আসবে। তো চাইলে এটা আমরা আমাদের যে কালারগুলো সেই কালারগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে আরেকটা অপশন পাচ্ছি। তো এখান থেকে আমরা একটু ডার্ক টাইপের যখন করবো তো সবগুলো মাইনাস করে দিব। তো ডান, সবগুলো আমরা এখান থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর রাইট আইকনে ক্লিক করে দেবো। এখন আমাদের টেক্সট, তো আমরা এখন ফোনটা এখানে ইউজ করবো কেমনে সেটা। তো ইউজ করার জন্য এখানে আমরা টেক্সট নামে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিজের মতো করে একটি ওয়ার্ড এখানে লিখবো। তো এখানে আমি একটি লাইন এখানে লিখে দিলাম। তো এখানে আমরা ফোন ইউজ করব কীভাবে সেটার জন্য আমরা এখানে এই অপশনে ক্লিক করে দিব। সো ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিছু বাংলা ফোন আবল তাবল এখানে আছে। তো গাইস এখন আমরা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছি মাঝখানে, এই অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের আমাদের ফাইলের ভিতরে যতগুলো ফোন আছে সবগুলো ফোন এখানে শো করবে, আপনাদের খোঁজা লাগবে না। তো সবগুলো ফোনের ভিতরে আমরা টিকমার্ক করে দিব যে ফোন আমরা ব্যবহার করতে চাই। তো সবগুলো ফোন আমরা এখানে টিকমার্ক করে দিলাম। ডান। তো সবগুলো টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমরা রাইট আইকনে ক্লিক করে দিলাম উপরে। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের নিচে অসংখ্য যে ফোনগুলো সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে, আমাদের যে ডাউনলোড ফোনগুলো। তো এখান থেকে আমরা মাহবুব সামিরা যে ফোনটা আছে সেই ফোনে ক্লিক করলে আমাদের ফোনটা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে ফোনটা আর কি ওরকম স্টাইলে হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এই যে এই অপশনে ক্লিক করে কালারে, তো আমরা এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে শ্যাডো আছে, তারপর আরও অনেক কয়েকটা অপশন আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। তো এগুলো হলো আমরা সাইডের যে অপশনগুলো এটা আপনারা নিজেরা নিজের মতো করে নিতে পারবেন। এগুলো হলো শ্যাডো। সো গাইস ডান। আমাদের এই ফটোটা আমরা এখানে নিজের মতো করে এখানে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর যদি আবার দ্বিতীয় নাম্বার লাইনটা লিখতে চাই তাহলে আবার আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা আরেকটা লাইন লিখে দিচ্ছি। তো এখানে আমরা আরেকটা লাইন লিখে দিচ্ছি। আরেকটা লাইন লিখে আমরা এখানে বড় করে দিয়ে দিলাম। তো চাইলে আমরা সাইডে আরও ছোট ছোট করে নিজের মতো করে এটা টাইপোগ্রাফি আমরা এখানে মেক করতে পারবো খুবই সহজেই। তো এখন এটা
সেভ করার জন্য এখান থেকে উপরে যে সেভ অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে এই ফটোটা সেটা এখানে সেভ হতে যাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ভিডিও এই পর্যন্ত আসার পর যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই তাড়াতাড়ি অ্যাড হন। আর এটা কীভাবে মেক করলাম তা যদি আপনারা ফুল দেখে থাকেন তাহলে ওইটা আপনারাও মেক করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।